হ্যালো, গুড মর্নিং সবাইকে। নতুন আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছি। এটাও একটা ডেলি ব্লগ। তো সারাদিন কেমন কাটলো, কেমন কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো এখন প্রথমে কি করি, প্রথমে বানাবো নিজের জন্য একটু চা। এই নিজের জন্য না, আমি আর আমার শ্বশুরমশাই দুজনেই খেয়েছিলাম। ও মাকেও অল্প দিয়েছিলাম, মানে শাশুড়ি মাকেও অল্প দিয়েছিলাম। তো দেখো চা বানাবো, যেহেতু আমি আগের দিনই বলেছিলাম আমি সকাল হোক বিকাল হোক দুধ চা অল টাইম, মানে দুধ চাটা খেতেই ভালোবাসি। তো চা খেতে খেতে আড্ডা গল্প, সবাই মিলে একটু আড্ডা, মানে আমরা সকালের দিকটা সবাই একসাথেই চা খাই। মানে চা খেতে খেতে অনেকটা গল্প করি যে সারাদিনে কি করব, কি রান্না হবে, এই সব। তো এইভাবেই মানে সকালটা আমাদের এইভাবেই কাটে। তো যেহেতু আগের দিন হচ্ছে ও হচ্ছে আমার ননদ, মানে হচ্ছে জিতের মামার মেয়ে। তো ও এসেছিল, ওকে আমি বলছিলাম যে তুই আজকে থাকবি, তোকে আজকে আমি বাড়ি যেতে দিব না। তো তারপরে ও আজকে মানে ও কালকে থেকে গেছিলো। তো ও ঘুমিয়েছিল আর আমি ওকে ডাকছিলাম, কি রে ওঠ তাড়াতাড়ি, সকাল হয়ে গেছে, কতক্ষণে উঠবি। আর কোকো ওকে জ্বালাচ্ছিল, মানে কোকো কতক্ষণে ওকে উঠাবে, এরকম একটা ব্যাপার। তারপরে ওকে বললাম তুই ফ্রেশ হতে যা। তারপরে আমি আমার ঘরের সব কাজকর্ম সব কিছু কমপ্লিট করলাম। যেহেতু অম্বাবুচি ছিল, তো অম্বাবুচি ছেড়ে গেছে, তো আমাকে পুজোর ঘরে আবার ঢুকতে হবে। তো আমি এই সব কমপ্লিট করে স্নান করে চলে যাব পুজোর ঘরে। শত অপেক্ষার পরে পুন্তু ঘুম থেকে উঠেছে। মানে পুন্তু যদি থাকে, কোকো মানে বিরক্ত করে মারে পুন্তুকে। পুন্তু মানে যেখানে পুন্তু যাবে সেখানেই কোকো, মানে পুন্তু যখন ঘুমাচ্ছিল তখন কতক্ষণে ওকে তুলবে, চেঁচাচ্ছে, যা খুশি করে যাচ্ছে। তো যাই হোক, ওরা থাকুক ওদের মতন, আমি চলে যাই ঠাকুর ঘরে। চলে আসছি ঠাকুরের পুজো করতে। তো এদিকে হচ্ছে আমি ওদিকে মানে সব কিছু চেঞ্জ, মানে ঠাকুরের সব কাপড় এইসব সব চেঞ্জ করে ঠাকুরকে একদম মুছে বসিয়ে পুজো করতে বসে পড়েছি। স্নান করে পুজো করে খেয়ে আসলাম, যেহেতু অম্বাবুচি ছিল সব কিছু পরিষ্কার করে ঠোরে। তো একবারে পুজো টুজো করে ডাইরেক্ট খেয়ে নিয়েছি, অনেকটা খিদে পেয়েছিল। তো এখন এই দেখো, এটা হচ্ছে আমার ননদিনী রাইবাঘিনী, এটা হচ্ছে জিতের মামার মেয়ে। হাই। তো ও কালকে এসেছিলো, ওকে রেখে দিয়েছি, যে বলেছি তোকে যেতে দিব না, তুই আজকে থাকবি। তো ও আছে, ও আবার আজকে আবার বিকেলে আবার চলে যাবে। তো দেখতে থাকো তোমরা, আমি একটু ওর সাথে আড্ডা দিই, গল্প করি। তাই দেখি কি রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে আজকে? ফ্রাইড রাইস, ডিম ফ্রাইড কষা। রাইস হবে ডিম কষা আর ডিম কষা। কারণ হচ্ছে ও হচ্ছে ফ্রাইড রাইস খেতে খুব পছন্দ করে, ও ভাত অত প্রেফার করে না, ভালো লাগে না ওর। আর যেহেতু বাইরে বৃষ্টি, তো তার জন্য চিকেন টিকেন এইসব আনতে যাবে কে, তার জন্য ঘরে ডিম ছিল, চিকেনও ছিল, কিন্তু চিকেনটা ফ্রাইড রাইসে চলে যাবে, মিক্স ফ্রাইড রাইস হবে আর ডিম কষা হবে। হ্যাঁ, তো ঠিক আছে, বল মেনুটা। একদম ঠিক আছে। তো যাই হোক, আবার দেখাবো যখন ফ্রাইড রাইসটা বানানো হবে, তখন আবার দেখাবো। চলে আসলাম এগুলো গোছাতে। কোকো, কোকো খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে যা। ও শুধু পুন্তুকেই দেখবে, কোকোর সব কিছু মানে পুন্তুকেই দেখবে। পুন্তুকেও এতটা ভালোবাসে যে ও খাওয়া দাওয়াই বন্ধ করে দিচ্ছে। কালকে রাতের থেকে কোকো কিছু খাচ্ছে না। মানে পুন্তু যদি বাথরুমে যাচ্ছে তাও চেঁচাচ্ছে, পুন্তু মানে বসে থাকলেও চেঁচাচ্ছে, কারণ সবসময় ওকে পুন্তুর সাথে খেলতেই হবে। এটা মাখ, এই ক্রিমটা। যাই হোক, আমি এখন কি করব, তো এই জামা কাপড়গুলো আছে, এগুলো ভাঁজ করব।
এগুলো ভাজ করব। তার মধ্যে ওই পুচকিটাকে বললো একটু নিয়ে আসতে। হ্যাঁ যাচ্ছি। আমরা চলে আসছি। এখনও চলে আসছে আমার কাছে। এখন কি হবে? মা বললো ঘুমাবে। ঘুমু করবা তুমি? ঘুমু করবা? হাই করে দাও, একটু বলো হাই। হাসি দিয়ে দাও একটু। ঘন্টা পাপ 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 পপ 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 পপ। হাসি দিয়ে দাও একটু। हम तुम्हारे मामा नहीं, मूंगफली में दाना नहीं। हम तुम्हारे मामा नहीं, मामा गए दिल्ली, वहाँ से लाए दो बिल्ली। मामा गए दिल्ली, वहाँ से लाए दो बिल्ली। बिल्ली ने हमारा তো পুন্তু হচ্ছে পুচকিটাকে হচ্ছে গান শোনাতে শোনাতে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এমনিও ওর চোখে ঘুম ছিল। তো ও গান করছে আর ও শুনতে শুনতে ঘুমিয়ে পড়ছে। আমি বললাম তাহলে ঘুমাক, আমি এগুলো ভাঁজ করে নিই। কারণ আমার বাড়িতে সেরকম কোনো কিছুই সেরকমভাবে কোনো কিছুই আমার কাজ থাকে না। এগুলো টুকিটাকি থাকে, জিনিস ভাঁজ টাজ করা, ছাদে যাওয়া, কাপড় তোলা, কাপড় মেলা। তো তারই মধ্যে আমার শাশুড়ি মা জাম নিয়ে চলে আসছে, বলছে নে তোরা জাম খা একটু। তো দুজন মিলে জাম খেলাম। আর জাম খেয়ে পুন্তু বলল ছি মুখটাই নষ্ট হয়ে গেল। আর সত্যি জামগুলো অত মিষ্টি ছিল না। তো যাই হোক, তো এই ছিল। আর ভিডিওটাকে এত ফাস্ট করছি যে একটু প্রবলেমও দিচ্ছে, গান শোনাতে শোনাতে। যাই হোক, ওকে ঘুম পাড়িয়েই দিল, ঘুমিয়েও গেল। বাহ, গুড জব। তারপরে পুন্তু বলল বৌমনি কুলের আচার খাবো। তো কুলের আচার নিলাম। অ্যাকচুয়ালি আমার আচার খুব একটা খেতে ভালো লাগে না। তো হঠাৎ এটা বিয়ের পরে ফার্স্ট টাইম মনে হয় আমি এইভাবে কুলের আচার খাচ্ছি আমার বিয়ের পরে। তো আমার 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 না ভালো লাগে না আচার ফাচার, আমি একটু অন্যরকম। আমার আচার টক জিনিস অতটা খুব একটা ভালো লাগে না। তো দেখো এ আবার উঠেও পড়েছে। তো একে আবার ঘুম পাড়াচ্ছি, কিন্তু আর কিছুতেই ঘুমাচ্ছে না। তো যাই হোক, শ্বশুরমশাইকে দিলাম, বললাম বাবা তুমিও খাও। তো খেলো। আর এই দেখো আমি খাচ্ছি। কেমন? ভালো? টক না? কি গো, কি রান্না করলা? ডিম কষা। ডিম কষা হয়ে গেল? এটা কি দিচ্ছ? ঘি। এগুলো সব ফ্রাইড রাইসের না? কি কি আছে? চিংড়ি, পনির, চিকেন, আর এদিকে হচ্ছে সব ভেজিটেবলস। আর এই যে ডিম কষা রেডি। এবার ফ্রাইড রাইসটা হলেই হয়ে যাবে। নামাও। তোমার এই মিক্সড ফ্রাইড রাইস তোমার হাতে অনেকেরই পছন্দ না? মিক্সড ফ্রাইড রাইস কার কার পছন্দ? প্রথমে তুই, হ্যাঁ, তারপরে জি, তারপরে অন্যান্য সবার পছন্দ। আমার এটা চিকেন চিংড়ি মাছ এইসব দিয়েও খেতে ভালো লাগে। আবার যেটা ভেজ করো ওটা খেতেও ভালো লাগে। নর্মালি পনির দিয়ে যেটা করো ওটাও খেতে ভালো লাগে। ওটা আবার অন্যরকম আরেকটা টেস্ট। দুটোই টেস্টি, কিন্তু তোমার হাতের মিক্সড ফ্রাইড রাইসটা সত্যি খুব অসাধারণ। এই যে এখানে হচ্ছে তোমার কি বলে এটা ফ্রাইড রাইস, আর হচ্ছে বৌমনি বানাচ্ছে করছে, বাসন মাজছে। আর এই যেটা হওয়ার দিকেই, আর বাকি মাংস এই নাও। বিশান টেস্ট করতে দিল ফ্রাইড রাইস। আচ্ছা, তো
আমি এখন টেস্ট করব। লাঞ্চটা পরেই খাবো, এখন বাস এমনি টেস্ট করব। বলো কেমন হয়েছে? দারুণ হয়েছে। দারুণ হয়েছে। কিসে এসে বল? ফ্রাইড রাইস, ডিম কষা, আবার মাছ। দারুণ হয়েছে, দারুণ দারুণ। দারুণ। তারপর যে পুন্তুর বাছাবাছি স্টার্ট। কি কি বাচ্ছিস? এই ক্যাপসিকাম ক্যাপসিকাম বাচ্ছে। আর ব্যাস আপাতত ফ্রাই দেখতে পাচ্ছি। যে আমারটা, আমি যেহেতু ডিম খাই না, আমি ডিম খেতে একদম ভালোবাসি না, তাই আমি আলু নিয়ে নিয়েছি, আলু দিয়ে খাবো। অ্যাকচুয়ালি আমি ডিম খাই না, আমার ডিম খেতে জানি না কেন ভালো লাগে না, ছোটোর থেকে আমি ডিম অত ভালোবাসি না। তাও এখন একটু অমলেটটা খাই, কিন্তু গোটা ডিম তো আমি খাই না। সেদ্ধ করা ডিমও আমার ভালো লাগে না, কি যেন সবার ভালো লাগে বাট আমার ভালো লাগে না। আমার মনে হয় কি মানে আমি টেস্ট পাই না, আমার ভালোই লাগে না খেতে। তো যাই হোক, আমি আলু দিয়েই ফ্রাইড রাইসটা খাচ্ছিলাম। তারপরে মা বললো যে তোরা মিষ্টি খা, তো আমরা খাবো না। তো অর্ধেক মিষ্টি আমরা কারণ আমরা অর্ধেক কেউই খাচ্ছি। মিষ্টি খেতে তো ভালোবাসি না, যাই হোক, খাওয়া দাওয়া তাও হয়ে জোর গেল। জবরদস্তি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হচ্ছে একটা দুপুরে ভাত ঘুম দিব। তো তারপরে পুন্তুও হচ্ছে বাড়ি চলে যাবে, কারণ ওর আবার টিউশনই আছে 7টা থেকে। তো বললাম একটু রেস্ট কর, খেয়ে দেই তো আর যেতে পারবি না, তো রেস্ট কর, করে তারপরে যা। আবার আসিস। উঠে চলে আসলাম আবার তোমাদের সাথে। আর বিকেল হয়ে গেছে এখন, কিন্তু বাড়ি চলে গেছে, কারণ হচ্ছে ওর টিউশন আছে বলে ওকে যেতে হবে। আর আমি এখন সন্ধ্যা দিব, সন্ধ্যা দিয়ে আবার আসছি তোমাদের সাথে দেখা করতে। টাটা। আমি সন্ধ্যা দিয়ে চলে আসছি, আর ভাবলাম ভিডিওটা এখানেই এন্ড করি। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা সবাই অবশ্যই জানাবে। আর প্লিজ লাইক কমেন্ট সবাই একটু করে দিও, আর একটু সাপোর্ট করো, কারণ নতুন নতুন ভিডিও করছি, তো তোমাদের সাপোর্টটা আমার কাছে মাস্ট। তো এতটুকুই বলবো, সাথে থেকো, পাশে থেকো, আর সব সময় থেকো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তো এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।